সে নাই 54 বছর বেঁচে ছিল। 54 বছরে আর যতটুকু অপরাধ তার মাথার উপরে চাপিয়ে দিলে তার বিচার শেষ হয়ে যেত। কিন্তু 54 বছরের পর যতদিন পর্যন্ত এই সংগঠনটা টিকে থাকবে, যত অপকর্ম করবে, যত মানুষকে কোপ মারবে, হাত পা কেটে নেবে, চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে, এগুলো গুনায়ে জারিয়া ফেলাক্সিলোড হয়ে তার কবরে যদি যেতে থাকে, তার বোঝা ছিল একটা, কিয়ামতে যখন উঠবে বোঝা হবে 1000টা। এই জন্য আমার মনে হয় দেশের সরকার এখন যিনি আছে ওই দলটাকে নিষিদ্ধ করে তাদেরকে অন্তত বাঁচানো দরকার। আমার কথা কি বোঝেন নাকি আন্দাজেই বলে? ঠিক, হ্যাঁ আমি জানি আপনি বুঝেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং গোনায়ে জারিয়া যেন আমাদের না থাকে। আমার 33 বছর বয়সে একটা বোঝা বানিয়েছিলাম, কিন্তু 50 বছর পরে আমি এমন এমন কাজ দুনিয়ায় করলাম যেগুলো জারি আছে, ওর দ্বারা কিয়ামত পর্যন্ত যখন বাড়তেই থাকবে, কিয়ামতে দেখা যাচ্ছে আমার বোঝা হয়ে গেছে 1 লাখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতে ওই দৃশ্য যখন ফেরেশতারা দেখবে যে একটার পর একটা বোঝা চাপাতে আছে, আল্লাহ ওগুলো বহন করে নিয়ে যাচ্ছে। আলা সামা ইয়াসিরুন, ফেরেশতারা তখন ওকে দেখে বলবে, দেখ কত নিকৃষ্ট বোঝা হামজা বহন করে নিয়ে যাচ্ছে। ও টাঙ্গাইলবাসী, এটা শুধু হামজার জন্য না, সবার জন্য। আপনি নিজের জীবনের দিকে এবার তাকিয়ে ভাবেন, যা করে গেলেন এগুলো যদি কিয়ামতে বাড়তে থাকে কি অবস্থা হবে আপনার? এতটুকুই তো শেষ করেননি আল্লাহ। আলা সামা ইয়াসিরুন, ফেরেশতারা একে অন্যকে দেখিয়ে বলবে, দেখেন কত নিকৃষ্ট বোঝাই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশে আমরা ধর্ষক পেলেই পিটিয়ে মেরে ফেলি। কি যে অবস্থা এখন দাঁড়িয়েছে, ধর্ষক পেলে এখন আর কোনো আইন নেই, পিটিয়ে মেরে ফেলা লাগবে। আপনারা দেখেছেন ধর্ষকের পক্ষে এক উকিল দাঁড়িয়েছিল, জনগণ তাকেও পিটিয়েছে। এটাই করা দরকার। চুরি করে যদি রাস্তা দিয়ে কেউ যায়, এখানে যত মানুষ আছে একবারে দৌড় দেবে যে চোর ধর ধর। ছিনতাইকারী যদি কেউ যায়, একবারে সবাই চিৎকার করে বলবে ছিনতাইকারী ধর ধর। কিয়ামতের দিন ঠিক কোটি কোটি মানুষের সামনে পাপের বোঝাগুলো যখন একটার পরে একটা চাপাতে থাকবে, আর ফেরেশতারা যখন বলবে, দেখ কত নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে।